আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ব্লগে বলবো কে কিভাবে ফলোয়ার বাড়াতে পারবেন। আজকে ফলোয়ার কিভাবে বাড়াবেন আমি সেই পদ্ধতি বলে দিব। ফলোয়ার বাড়ানোর টেকনিক আপনারা প্রত্যেকটা ভিডিও গঠনমূলক অনেকজনে আছে মানে কমেন্ট করে ঠিকই সরি এই ভিডিও দেখে কমেন্ট করে না, কিন্তু তাদেরকে উদ্দেশ্য করি আপনি ভিডিও দেখলেন কিন্তু যার ভিডিও দেখছেন তার লাভ হয়েছে, কিন্তু যা আপনার কি লাভ? আপনি যে একটা কমেন্ট করতে পারেন ভিডিওর ভিতরে, সেই কমেন্টে আপনি যেমন কমেন্টটা করে গেছেন অন্যরা যেমন কমেন্ট করে গেছে, যেভাবে আপনি দেখতেছেন রিয়েক্ট দিলেন সেটাও নোটিফিকেশন তার কাছে চলে গেল। আর আপনি যে কমেন্ট করছেন সেই কমেন্টটা আবার নেক্সট যে আসবে সেও দেখলো আপনার কমেন্টটা। তো যে তার যে আপনার কমেন্ট দেখে ভালো লাগে সে আপনাকে ফলো দিতে পারে। আর আজকাল আপনার ৪ জনকে রিয়েক্ট দিবেন, ৪ জনকে যে ফলো পাঠান এই ৪ জন আপনাকে ফলো দিবে আবার আপনাকে ব্যাক দিবে। এমন করে আমরা যে প্রত্যেকজনেরকে যে এভাবে ফলো করি বা ফ্রেন্ড লিস্ট সবাই বড় হইতেছে এইভাবে, মানে আমি যেভাবে বলছি যে আমি ৫ জনের ভিডিও দেখলাম, ৫ জনের ভিডিও দেখে যে আমি ৫টা কমেন্ট রাখি, সেইটা আমার পরিস্থিতি হলো। আর যার ভিডিওতে রাখলাম সেও আমার এই কমেন্টটা দেখলো, সেও আমাকে পাল্টা আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করলো। এই একে অন্যেরটা পেজটাও বড় হলো, তারপর এঙ্গেজমেন্টও পাইলাম, তারপর সাথে ফলোয়ারও পাইলাম। আর অনেকজনে কি করে জানেন, কমেন্ট করতে চায় না ভিডিও দেখে, তারপর তাদের কথা তো বলে লাভই নাই। যারা ভিডিও দেখে কমেন্ট করে না তাদের কোনো লাভ লস আমি এনে দেখতেছি না। তারা ভিডিও দেখে ফায়দা, তারা মনে করে কি আমি আইডি খুলবো, লাখ লাখ হাজার হাজার ফলোয়ার আমার পেজে যুক্ত হবে। এটা কি সম্ভব? আপনাকে প্রথম ফলো দিতে হবে, তারপর না সবাই আপনাকে ব্যাক দিবে। আপনি কাউকে যে ফলো না দেন সবাইকে আপনাকে ফলো দিবে, এটা কি সবার ঠেয়া পড়ছে নাকি? যার যার ফলোয়ারের চিন্তা, যার যার পেজ বড় করতে হবে তার তার মাথায় আছে। তো আপনাদের একটাই করণীয়, ভিডিও দেখবেন, গঠনমূলক কমেন্ট করবেন, আর পারলে আর ৫ জনকে রিয়েক্ট দিবেন, ৫ জনকে পেজে গিয়ে একটি করে কমেন্ট রেখে আসবেন, ভালো লাগলে ফলো করবেন। সেটা আপনাদের পার্সোনাল, সেটা আমি আপনাদের পার্সোনাল, আপনার মন চাইলে। তো তারপর আমরা যেন ভিডিও দেখে আমরা যেন একটি করে কমেন্ট রাখি, কেননা কমেন্টই আমাদের পরিস্থিতিটা বাড়ায়। তো আপনি যদি ফেসবুকে কাজ করতে আসছেন সেটা মূল্য কি যদি আপনি কমেন্ট না রাখেন? আবার অনেকজনে আসছে উড়াধুরা কমেন্ট করে, মানে ভিডিও রিলেটিভ তো কোনো কিছু হয়ই না, উড়াধুরা কমেন্ট করে, কেননা তারা ফলোয়ার কমেন্ট রিপ্লাই কমেন্ট পাওয়ার জন্য। কিন্তু আপনি যদি না দেখে একটা কমেন্ট করলেন, যার ভিডিও দেখতেছেন সে তো অবশ্যই বুঝতে পারতেছে, তো সে কি যাবে? আপনি গঠনমূলক একটা কমেন্ট করলেন না, সাপোজ আপনাকে দিয়ে বোঝাই, আপনার কেউ একটা ভিডিও, আপনি ভিডিও বানাইছেন একটা প্রকৃতি নিয়ে বা একটা গ্রামের দৃশ্য দেখাইলেন, বা সেটা ভিডিওর ভিতরে দেখাইছেন, সেটা এই ভিডিওর ভিতরে নাই কমেন্ট করে লাইলেন সেটা। তো আপনি কি যাবেন ওরকম একটা ভিডিও কমেন্টের উসিলায় আপনি ওই পেজটা ঘুরে আসতে? নিশ্চয়ই না। তো আসুন আমরা সবাই একসাথে হয়ে কাজ করি, মিলেমিশে কাজ করি। আর যার ভিডিও দেখবেন একটা কমেন্ট রেখে আসবেন, পারলে রিয়েক্ট দিয়ে আসবেন, এঙ্গেজমেন্ট আপনারও হলো, যার ভিডিও দেখবেন তারও লাভ হলো, আপনারও লাভ হলো। আর পারলে ৪-৫ জনকে ফলো দিয়ে আসবেন, যে আপনাকেও ফলো ব্যাক দিবে ইনশাল্লাহ। তো ছোট্ট একটা ভিডিওতে এত কথা বলা যায় না, দেখতে দেখতে আমি ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি। আজকে এ পর্যন্তই, এর পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসব এমন কোনো টপিকের ভিডিও নিয়ে যা আপনাদের কাজে আসতে পারে। আর যারা আমার পেজটাকে ফলো দেন নাই ফলো দিয়ে রাখবেন এমন, আর যারা এটা ইউটিউবের থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো এমন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।